ना सूरज अभी अस्त है, ना हौसला तेरा बस्त है। ना सूरज अभी अस्त है, ना हौसला तेरा बस्त है। उठ रार कर हुंकार भर, एक नई सुबह की है उदय। तो फिर से कुछ नया आगाज कर, तो फिर से कुछ नया आगाज कर। হ্যালো বন্ধুরা, আমি প্রহ্লাদ তোমাদেরই মাঝে চলে এলাম আবার একটা নতুন ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা এক্সাম ওরিয়েন্টেড ক্লাস নিয়ে। আজকে আমরা শিখতে চলেছি আনসেন প্যাসেজ কিভাবে সলভ করব। দেখো আমি বোর্ডে কিন্তু আগে থেকে লিখে দিয়েছি হাউ টু সলভ আনসেন। আমরা কিভাবে পরীক্ষায় আনসেন প্যাসেজ সলভ করব তা নিয়ে আজকে আমরা ডিটেলসে জানতে চলেছি। তো নিজের একটা জায়গায় শান্ত জায়গায় গিয়ে বসুন এবং পড়ো। আজকে দেখো, আজকে কোনো আনসিন এর প্র্যাকটিস সেশন হচ্ছে না, আজকে প্রথম ক্লাস। এবং আজকে আমরা শিখবো যে আনসিন প্যাসেজ অরিজিনালি বাস্তবে কিভাবে পড়া উচিত এবং কি কি কথা ধ্যানে রাখলে আমাদের আনসিন প্যাসেজের নাম্বারটা অনেকটাই বেশি আসবে। তো চলো আজকের কথা না বাড়িয়ে আজকের এই ছোট্ট সেশনটিকে আমরা শুরু করি এবং জানতে চলি কি কি আমাদের করণীয় আর কি কি আমাদের করণীয় নয়। তো লেটস গেট স্টার্ট। আজকে আমরা প্রথমত কি লিখেছি দেখো, হাউ টু সলভ আনসিন মানে আমরা কিভাবে আনসিন প্যাসেজকে পরীক্ষায় আসলে সলভ করতে পারবো তা নিয়ে আজকে আমাদের ডিটেলস এর ভিডিও। আজকে আমাদের ফার্স্ট ক্লাস। দেখো আনসিন এর পরে কিন্তু প্রত্যেক সপ্তাহে আমরা একটা করে আনসিন প্যাসেজ প্র্যাকটিস করব। যদি আবহাওয়া এবং আমার সক্ষমতা থাকে তাহলে সব দিন মানে প্রত্যেক সপ্তাহে আমরা আনসিন প্যাসেজ করব, ঠিক আছে? যদি ভগবানের কৃপায় সবকিছু ঠিকঠাক থাকে। তো চলো আজকে শুরু করি। প্রথমে বলি স্যার আনসিন জিনিসটা কি? কি আনসিন কি? আনসিন আনসিন বলছেন, বাট আনসিন জিনিসটা কি বলুন তো। দেখো আমাদের পরীক্ষায় বিশেষ করে ক্লাস 5 এর প্রথম পরীক্ষাটা আসে না, 6, 7, 8, 9, 10, 11, 10 অবধি মাস্ট আসে, ঠিক আছে? কি আছে? আনসিন প্যাসেজ আছে। আনসিন আনসিন মানে অদেখা। এমন একটা প্যাসেজ তোমাকে দিবে, মানে গল্প দেবে বা কোনো একটা ঘটনা দেবে বা কোনো কিছু একটা এমন দেবে যেটা তুমি আগে থেকে পড়োনি বা আগে থেকে জানোনি, ঠিক আছে? সেখানেই তোমাকে পড়তে হবে, সেখানেই তোমাকে জানতে হবে এবং সেখানেই প্রশ্নের উত্তরগুলি করে আসে চেষ্টা করতে হবে। এটাকেই আমরা নাম দিয়েছি, আমরা নয়, নাম দিয়েছেন লোকেরা আনসিন প্যাসেজ, ঠিক আছে? কি বললাম? এটার নাম কি? আনসিন প্যাসেজ। তাহলে আনসিন প্যাসেজ কি বোঝাতে পেরেছি? যে আনসিন প্যাসেজ হচ্ছে সেই সমস্ত প্যাসেজ যেটি আমরা আগে থেকে পড়ে রাখি না এবং কমনও আসে না, ঠিক আছে? তো সেইগুলো থেকে আমাদের কি করতে হয়? কোয়েশ্চেন করতে হয়। এবং মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে তোমাদের পরীক্ষায় প্রায় 20 মার্কের থাকে একটা বড় মার্ক আনসিন থেকে থাকে। কত মার্কের থাকে? 20 মার্কের। কত মার্কের? 20 মার্কের। 20 মার্কের জন্য আনসিন একটা বড় নাম্বার হয়ে যায় তোমাদের, বিশেষ করে মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য একটা 20 মার্কের একটা বড় নাম্বার তৈরি করে, যেখানে সহজেই তুমি 15 পেতে পারো যদি ট্রিকি মেথড লাগিয়ে ঠিকঠাক ভাবে প্রশ্নগুলোর উত্তরগুলা করে আসো। বোঝাতে পেরেছি? এখন দেখো আমরা কিভাবে পড়তে চলেছি। আগে বললাম আনসিন কি, বোঝাতে পারলাম। পয়েন্ট 1 ক্লিয়ার হয়েছে। এখন আমরা জানবো আনসিন কিভাবে সলভ করব, ঠিক তো? ওকে, দেখো পরীক্ষার ক্ষেত্রে আমাদেরকে এরকম লেখা থাকে, আনসিনে কি দেওয়া থাকে? কোন একটা ঘটনা দেওয়া থাকে, এরকম লেখা থাকে, ঠিক আছে? লেখা থাকে, তারপরে কোয়েশ্চেন দেওয়া থাকে 1 এর এ বি সি, এইভাবে প্রশ্ন দেওয়া থাকে। তো আমাদেরকে প্রথমত ভাবতে হবে যে আমরা কি করব। আনসিন সলভ করার জন্য আমাদের ক্ষেত্রে দুটো রাস্তা থাকে। কটা রাস্তা থাকে? দুটো রাস্তা। তাহলে দুটো রাস্তা আমাদের কি কি আছে দেখো। আনসিন কেমন থাকে বললাম, প্রশ্ন থাকে কেমন, বুঝতে পেরেছো? তো এখন আনসিনের জন্য রাস্তা হচ্ছে মাত্র দুটো। কটা? দুটো। দুটো আমাদের কি কি বাবু? দুটো হচ্ছে, একটা হচ্ছে সোজা রাস্তা, একটা হচ্ছে বাঁকা রাস্তা। সোজা রাস্তা কোনটা?
সোজা রাস্তা বলতে নর্মাল রাস্তা, একটা হচ্ছে অ্যাডভান্স রাস্তা। কি রাস্তা? অ্যাডভান্স রাস্তা। দেখো, নর্মাল রাস্তা যদি হাঁটো মানে সবাই যেভাবে করে সেরকম করতে পারো, আর অ্যাডভান্স যদি করো তাহলে আরো ভালো হবে। আমি চাইবো তোমরা এই মেথডে করো, কারণ এই মেথডে ম্যাক্সিমাম স্টুডেন্টই করে থাকে, তার জন্য তো আমি চাইবো এই মেথডে করো। তো নর্মাল রাস্তাটা কি? নর্মাল রাস্তাটা শুনো, ধ্যান সে শুনো। যখনই নর্মাল রাস্তার কথা আসে আনসিন প্যাসেজ সলভ করার ক্ষেত্রে, তখন সবসময় আমরা কি করি, আগে গল্পটি বা যে ঘটনাটি দেওয়া থাকে সেটিকে ভালোভাবে লাইন বাই লাইন পড়ি। ঠিক আছে? পড়ার পরে প্রশ্নগুলা পড়ি, প্রশ্নগুলা পড়ার পরে আবার প্রশ্নের সঙ্গে উত্তর খোঁজার চেষ্টা করি। এটা হচ্ছে নর্মাল রাস্তা। কি রাস্তা? নর্মাল রাস্তা। আর অ্যাডভান্স রাস্তা কি? অ্যাডভান্স রাস্তার ক্ষেত্রে আমি বলবো যে আগে প্রশ্ন পড়ো। কি পড়ো? প্রশ্ন পড়ো। প্রশ্ন পড়ার পরে আগে বোঝো প্রশ্নে কি কি বলেছে, কি কি চেয়েছে তোমার কাছ থেকে, তারপরে গিয়ে তুমি প্যাসেজটা পড়ো। প্যাসেজটা পড়লে দিলে কি হবে, তোমার অ্যান্সার গুলো রিপ্লাই মানে অ্যান্সার গুলো করতে সুবিধা হবে, কারণ আগে থেকে তুমি কোয়েশ্চেন গুলো জানো যে তোমার পরীক্ষায় কি কি কোয়েশ্চেন তোমাকে করতে হবে। বোঝাতে পারলাম? তো এখন তোমাদের ইচ্ছে, তোমরা চাইলে নর্মাল রাস্তায় যেতে পারো, অ্যাডভান্সেও যেতে পারো। অ্যাডভান্স করলে তোমার টাইমটা একটু সহজে বেঁচে যাবে, কারণ যদি তুমি এক থেকে দুবার পড়ো, কোয়েশ্চেন গুলো আগে পড়ে এক থেকে দুবারও পড়ো, তাতেও কিন্তু প্যাসেজ সলভ করতে পারবে। বাট নর্মালের ক্ষেত্রে আমাদের কি করতে হয়, বারবার পড়তে হয়, ভুলে যাই আমরা। তার জন্য বলছি কি, প্রথম কি বললাম, সবসময় কি বললাম, প্রথম বললাম কোয়েশ্চেন পড়বে। কোয়েশ্চেন পড়ার পরে গিয়ে তোমরা অ্যান্সার গুলো কি কি আসার মতো আছে সেগুলো খোঁজার জন্য প্যাসেজটি পড়ো। তাতে কি হবে, কোয়েশ্চেন তোমাদের করতে সুবিধা হবে। এখন আসি, প্রথম নম্বর জানলাম আনসিন কি, দ্বিতীয় নম্বর জানলাম কোন মেথডে করব, তৃতীয় নম্বর জানবো প্রশ্ন কি কি পড়ে। কি প্রশ্ন কি কি পড়ে? দেখো, প্রশ্ন আমাদের কিভাবে পড়ে, এখান থেকে আমাদের 2 থেকে 3 রকমের প্রশ্ন পড়ে। প্রথম হচ্ছে এমসিকিউ। কি পড়ে? এমসিকিউ। এমসিকিউ মানে কি গো, আমাদের একটা প্রশ্ন দেওয়া থাকবে, 4টা এ বি সি ডি এরকম 4টা অপশন দেওয়া থাকবে, যেটা সঠিক উত্তর মনে হবে সেটাতে টিক মারতে হয়। এটা হচ্ছে এমসিকিউ। তারপরে যেটা কোয়েশ্চেন আসছে সেটা হচ্ছে এসএকিউ। কি আছে? এসএকিউ। এসএকিউ মানে কি, তোমাদেরকে প্রশ্ন লিখে দেবে, প্রশ্ন লিখে দেবে, উত্তর লিখতে হবে। এটা হচ্ছে এসএকিউ। এই ধরনের প্রশ্ন হয়। আরো এই ধরনের প্রশ্ন হয়। কি ধরনের প্রশ্ন হয়? ফিল ইন দা ব্ল্যাঙ্কস। মানে কি থাকে, কিছুটা গ্যাপ দেওয়া থাকে, কিছুটা লেখা থাকে। ঠিক আছে? সেটা তোমাকে প্যাসেজ থেকে দেখে দেখে তুলতে হয়, আনসিন প্যাসেজ থেকে। আর কি কোয়েশ্চেন থাকে গো? ট্রু ফলস এর কোয়েশ্চেন থাকে। তোমাদের পরীক্ষায় যেমন টেক্সটের ক্ষেত্রে ট্রু ফলস থাকে, সেম তোমাদের আনসিনের ক্ষেত্রেও ট্রু ফলস দেয়। ঠিক আছে? তাহলে কোয়েশ্চেন কি কি আছে বা কি ধাপে কোয়েশ্চেন আছে আশা করি বোঝাতে পারলাম। এমসিকিউ আছে, এসএকিউ আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, ট্রু ফলস আছে, আরেকটা আছে ক্রস ম্যাচিং। ম্যাচিং, আমাদের ম্যাচিং করার পদ্ধতি থাকে। কেমন? এরকম দুটো বক্স দিয়ে দেয়, ম্যাচ করতে বলে। ঠিক আছে? এরকমেরও দেয়। আর কি থাকে? ভোকাবুলারি থাকে। একটা সব থেকে টাফ হয়ে যায় যদি তোমাদের আনসিন প্যাসেজ থেকে ভোকাবুলারি জিজ্ঞেস করে, মানে শব্দের অর্থ যদি জিজ্ঞেস করে, তাহলে কিন্তু তোমাদের টাফ হয়ে যায়। তো স্যার, তাহলে আপনি তো বললেন কি কি হবে, কি কি কোয়েশ্চেন পড়বে, কিভাবে আসবে, তাহলে স্যার আমরা করবো কিভাবে? প্রত্যেকের কাছে কোয়েশ্চেন ব্যাংক আছে, টেস্ট পেপার আছে, টেস্ট পেপার বেরোনি, কোয়েশ্চেন ব্যাংক আছে। কোয়েশ্চেন ব্যাংক থেকে পড়ার চেষ্টা করো, এক এক দিনে বা প্রত্যেক দিন, এক সপ্তাহে 2 থেকে 3টা করো, তাতেও এখনো অনেক সময় আছে, তুমি করতে পারবে। আর আমরা এখানে সপ্তাহে একদিন এমসিকিউ, আমরা এখানে এক সপ্তাহে একদিন আনসিন প্যাসেজ প্র্যাকটিস করাবো। ঠিক আছে? তো এখানেও করতে পারো তোমরা চাইলে। আগে থেকে বলে দিই, আমি একদিন করাচ্ছি, এতে তোমার বেস ক্লিয়ার হচ্ছে, কোয়েশ্চেন কিভাবে লিখতে হচ্ছে শিখছো। কিন্তু তার পরিবর্তেও
তোমাকে আমি আরো কোয়েশ্চেন প্যাসেজ দেব, বাট সেই প্যাসেজটা কোথায় পাবে? প্যাসেজটা পেতে হলে তোমাকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা অ্যাড হতে হবে। কি গ্রুপে? হোয়াটসঅ্যাপ গ্রুপে। বোঝাতে পারছি? তো তোমরা যদি চাও তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপটি বানাবো, যদি না চাও তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপ বানাবো না। তো আশা করি আজকের সেশনে আমি বোঝাতে পারলাম যে আনসিন প্যাসেজ কি, কি রকমের কোয়েশ্চেন আসে, কি কি মেথডে করতে হয়, সবকিছু বোঝাতে পেরেছি। যদি কোনো প্রকারের ভুল ত্রুটি আমার হয়ে থাকে বা কোনো কিছু তোমার বুঝতে অসুবিধা হয়ে থাকে, তুমি কমেন্টে জানিয়ে যেও, আমি কমেন্ট থেকে পড়ে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই অবধি, দেখা হবে কালকে আবার আর একটা নতুন সেশন নিয়ে। হয়তো বা তোমাদের সেশন নাও হতে পারে, কালকে 12 এর সেশন হবে, বাট কালকে ক্লাস হচ্ছে। আজকের ক্লাস আজকে আমরা এখানে স্থগিত করলাম। দেখা হবে আগামী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের পরিবারের এবং নিজের খেয়াল রেখো। থ্যাংক ইউ, বাই বাই।